আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা সৃষ্টি করছে ভালোবাসার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন সৃষ্টি করতে শুরু করছে, যখন মানুষ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা নিষেধ করলেন, ইয়া রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, পৃথিবী সৃষ্টি করার কোনো দরকার নাই, আমরাই তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ও আমার রহমতের ফেরেশতারা, ও আমার গজবের ফেরেশতারা, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করছে ভালোবাসার মাধ্যমে, প্রীতির মাধ্যমে, প্রেমের মাধ্যমে, মহাব্বতের মাধ্যমে, পেয়ারের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছে, বড় মহাব্বত করে মানুষ সৃষ্টি করেছে। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে এক জায়গায় বলেছে, যিনি মানুষকে ভালোবাসে উনি আল্লাহ রাব্বুল আলামিনকেও ভালোবাসা হয়ে যায়। বন্ধুরা আমার, আমি বলতেছিলাম ভালোবাসা কাকে বলে, কত প্রকার, ও কি কি, কেমন ভালোবাসা মানুষ আল্লাহ পাকের পৃথিবীতে করতে পারে। হজরতে ইউসুফ আলাইহিস সালামের একটা ভালোবাসার দৃষ্টান্ত আপনাদের খেদমতে আমি পেশ করতে চাই। হজরতে ইউসুফ আলাইহিস সালাম যখন বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন, 1 বছর না 2 বছর না 32টি বছর বাপ থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করেছিলেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাকের কুদরতে যখন 32 বছর পর, অর্থাৎ 32 ইয়ার্স ডিফারেন্স, যখন 32 বছরের পার্থক্যর ব্যবধানে বাবার সাথে আবার মিলিত হয়ে গেলেন, আল্লাহ পাক কুদরতিভাবে ছেলে এবং বাবার মহাব্বতের কারণে আবার মিলিত করে দিলেন। হজরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে প্রথম দেখে শুধু শুদ্ধভাবে বলতে পেরেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবি। সুবহানাল্লাহ। হজরতে ইউসুফ আলাইহিস সালাম এমন কান্না কাঁদতে শুরু করলেন, আহারে। হজরতে ইউসুফ আলাইহিস সালামের কান্না দেখে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি, এমনকি বনের পশু পাখিরা পর্যন্ত কান্না করেছিল। তাফসীর কারকরা লেখেন, তামাম সৃষ্টিকুল ওই জায়গার মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। হজরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবার গলায় ধরে রাখছে, এবং হজরতে ইউসুফ আলাইহিস সালাম এর বাবা হজরতে ইউসুফ আলাইহিস সালামকে ধরে রাখছে পাঞ্জা দিয়ে। দুজন আশিক মাশিকের মেলা গো, কে বুঝিতে পারে। আশিক মাশিক দুইজন এক হইয়া, বাবা পুত্র এক হইয়া যখন কান্না শুরু করলেন, কানতে কানতে প্রথমবার জ্ঞান হারা হয়ে গেলেন, এবং আবার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসার পর আবার বাবা ছেলে কান্না শুরু করলেন। এই রকমভাবে দ্বিতীয়বার আবার জ্ঞান শূন্য হয়ে পড়লেন, জ্ঞান নাই, অজ্ঞান হয়ে গেলেন কানতে কানতে। কান্নার কিছুক্ষণ পর আবার অজ্ঞান হওয়ার অনেকক্ষণ পর আবার তাদের মধ্যে জ্ঞান ফিরে আসলো। এমন সময় হজরতে ইউসুফ আলাইহিস সালামের এই কান্নার অবস্থা দেখে, ভালোবাসার অবস্থা দেখে, প্রেমের বন্ধন দেখে হজরতে জিবরিল আমিন আকাশ থেকে দুনিয়ার জমিনে নাজিল হয়ে গেল। হজরতে জিবরাইল হজরতে ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবার কান্না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছে, ইয়া মাবুদ রাব্বুল আলামিন। হজরতে ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে দেখে দুইজন যেরকমভাবে মহাব্বত দেখাইতেছে, একজন আরেকজনের প্রতি আশেক মাশেক দেখাইতেছে, এরকম ভালোবাসা কি আরও কোনো মানুষ, কোনো সৃষ্টিকুলের মধ্যে কি পৃথিবীর জমিনে আছে কিনা? হজরতে জিবরাইল আমিন এর কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান খুলে দিয়ে হজরতে জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আও জিবরাইল,
তুমি জেনে রাখো রে, হজরতে ইউসুফ আলাইহিসসালাম তার বাবাকে যতটুকু মহাব্বত করে, তার বাবাকে যতটুকু পেয়ার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মদের প্রতিটা বান্দাকে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মহাব্বত করে থাকি। বলেন সুবহানাল্লাহ।